নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তুলি আর তুলির লাইফস্টাইলে সবাইকে স্বাগত। সুজি টক দই দিয়ে দারুণ মজাদার আজকে টিফিনের একটা রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি। নামমাত্র তেলে কিন্তু সুস্বাদু এই টিফিন রেসিপিটা তৈরি হয়ে যাবে। আর এত কম তেলে এটা তৈরি হবে, সকালের জলখাবারে বা রাতের ডিনারে এইটা তৈরি করে খেতে পারো। আর এতটাই নরম হয়েছিল, বাচ্চা থেকে বড় সহজেই কিন্তু সবাই খেতে পারবে। চলো তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে আমি এখানে এক প্যাকেট যে 200 গ্রামের যে সুজির প্যাকেট আছে সেটা আমি নিয়ে নিলাম। আর 200 গ্রাম টক দই নিয়েছিলাম। আমুলের যে টক দই হয় সেই আমুলের টক দই 200 গ্রামের মতন আমি নিয়েছিলাম। 150 গ্রামের মতন আমি এখানে ব্যবহার করব। আর 4 থেকে 5 চামচের মতন বাটিতেই আমি টক দইটা রেখে দেবো, পরে আমি ব্যবহার করব। আর এক মুঠো চিঁড়ে নিয়েছিলাম, সেটা আমি ভালো করে জলে ধুয়ে নিয়েছি। ধুয়ে ভেজানো এই চিঁড়েটা আমি এখানে দিয়ে দিচ্ছি। চিঁড়েটা দিলে কিন্তু এই সুস্বাদু টিফিন রেসিপিটা খুবই কিন্তু নরম হবে। চিঁড়েটা আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে মিক্সিতে ভালো করে আমি ঘুরিয়ে নিয়েছি। জল ছাড়াই আমি এই ব্যাটারটা তৈরি করে নিয়েছি। পরে আমি এই ব্যাটারে কতটা পরিমাণ জল দেবো সেই অনুযায়ী কিন্তু আপনাদের দেখিয়ে দেবো। এই বাটিতেই, মিক্সির বাটিতেই আমি 1 ইঞ্চি আদা আর 7 থেকে 8টা কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা দিলে আপনারা বাচ্চারা যে যেমন ঝাল খায় বা বড়রা যেমন ঝাল খায় সেই অনুযায়ী কিন্তু দেবেন। হাফ কাপের মতন জল দিয়ে মিহি একটা পেস্ট তৈরি করে এখানে দিয়ে দিলাম। যেহেতু সুজি টক দইয়ের সাথে কোনো জল ব্যবহার আমি করিনি, এবারে আমি ভালো করে গুলে নেব। আর 1 কাপের মতন আমি এখানে জলটা ব্যবহার করব। দিয়ে ভালো করে কিন্তু গুলে নেব। যেহেতু শক্ত হয়ে আছে এবং সুজি ব্যবহার করার পরে জলটা অনেকটাই টেনে নিয়েছে, ভালো করে গুলে নেব। আর এই সময় কিন্তু 10 মিনিটের মতন আমি চাপা দিয়ে অপেক্ষা করব। এর ফাঁকে আমি একটা চাটনি তৈরি করে নেব। হাফমালা আমি থেকে আধখানা, হাফমালারও আধখানা নারকোল নিয়ে নিয়েছি। 7 থেকে 8টা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। প্রথমেই বলছি যে যে যেমন ঝাল খায় সেই অনুযায়ী দেবেন। কাঁচা বাদাম দিয়ে দিলাম। 3 চামচের মতন কাঁচা ছোলার ডাল এখানে দিয়ে দিলাম। 1 চামচ জিরে, আর যে টক দইটা আমি রেখেছিলাম 4 চামচের মতন সেটা আমি দিলাম। আর সামান্য পরিমাণ জল দিয়ে মিহি একটা পেস্ট তৈরি করে নেব। এই টিফিন রেসিপিটার জন্যে কোনো তরকারির প্রয়োজন হবে না। এই চাটনিটা যদি তৈরি করতে না পারেন তাহলে কিন্তু সস বা ধনেপাতার চাটনি বা পুদিনা পাতার চাটনি দিয়েও কিন্তু আপনারা সার্ভ করতে পারেন। হাতের সামনে যদি নারকোল থাকে তাহলে এই চাটনিটা কিন্তু অনায়াসেই আপনারা তৈরি করে নেবেন। দেখুন ব্যাটারটা কিন্তু একদম ঘন হয়ে গেছে আর একদম কিন্তু পারফেক্ট হয়ে গেছে। আবারও ভালো করে গুলে নিচ্ছি। 1/4 চামচ বেকিং সোডা দিচ্ছি আর পরিমাণ মতন এখানে নুন দিয়ে আবারও ভালো করে কিন্তু ব্যাটারটাকে গুলে নেব। ব্যাটারের মধ্যে যেন কোনো দানা ভাব না থাকে সেইটার দিকে কিন্তু খেয়াল রাখবেন। প্যান নিয়ে নিয়েছি। হাতের সামনে যদি প্যান না থাকে তাহলে আপনারা চাটুতেও করতে পারেন। একদম 1/4 চামচের মতন তেল দিয়ে একটা টিস্যু পেপার দিয়ে ভালো করে মুছে নিলাম। 2 হাতার মতন ব্যাটারটা দিয়ে ভালো করে হাতার পেছনটা দিয়ে ভালো করে ছড়িয়ে নেব। প্রথমেই আমি প্যানটাকে খুব ভালো করে গরম করে নিয়েছিলাম। আর ব্যাটারটা দেওয়ার পর কিন্তু একদম আঁচটাকে কমিয়ে দেবেন। আস্তে আস্তে খুলে যাচ্ছে আর এটাও কিন্তু রেডি হয়ে যাচ্ছে। একদম কম তেলে, মানে বলতে পারা যায় নামমাত্র তেলেই কিন্তু এই সুস্বাদু টিফিন রেসিপিটা তৈরি হয়ে যাবে। দুদিকটাই এপিট ওপিট করে দুদিকটাই হালকা করে আমি সেঁকে নিচ্ছি। দুদিকেই হালকা করে সেঁকা হয়ে গেছে। টিস্যুতে যে নামমাত্রই তেল আছে সেইটা আবার ভালো করে আমি এখানে বুলিয়ে নিচ্ছি। বুলিয়ে নিয়ে আবারও 2 হাতা ব্যাটার এখানে দিয়ে দেবো। রাতের ডিনারে বলতে পারেন, রাতের ডিনারে নারকোলটা না খাওয়াই ভালো, নারকোলের চাটনিটা। তখন আপনারা সস বা ধনেপাতার চাটনি সহযোগেও এটা পরিবেশন করতে পারেন। সকালের টিফিনে কিন্তু এইটা তৈরি করে দেওয়াই যেতে পারে, আর বাচ্চাদের টিফিনেও কিন্তু তৈরি করে দেওয়া যেতে পারে। খুব মজা করে খেয়ে নেবে। আর যেহেতু খুব নরম সফট, খুব তাড়াতাড়ি তারা কিন্তু খেয়ে নিতে পারবে।
ময়দা আটা না খেয়ে যদি এরকম সুজি চিড়ে টক দই খাওয়া যায় তাহলে তো মন্দ হয় না। খুব ভালো একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর আমার চ্যানেল না এখনও সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আর আমাকে সাপোর্ট করো। আর নতুন নতুন রান্নার রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে কিন্তু হাজির হব। প্রত্যেকটা এখানে 10 থেকে 12টার মতন আমি যে ব্যাটারটা তৈরি করেছিলাম 10 থেকে 12টার মতন আমার এখানে হয়েছিল ধোসা। তো সেটাকে আমি তুলে নিয়েছি। তারপরে ওই প্যানের মধ্যেই 1 চামচের মতো তেল, সাদা তেল নিয়েছি, হাফ চামচ সর্ষে, হাফ চামচ অরহর ডাল, একটা শুকনো লঙ্কা আর 10-12টা কারি পাতা দিয়ে ফোড়নটা তৈরি করে নিচ্ছি। নারকেলের যে চাটনিটা তৈরি করেছি তার ওপরে আমি দিয়ে দেবো, আর সাথে পরিমাণ মতন নুন দিয়ে দেবো। ভালো করে এই ফোড়নটা আমি চাটনির সঙ্গে মিশিয়ে নেব। বন্ধুরা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আর নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে আবার আমি হাজির হব। নরম তুলতুলে নামমাত্র তেলে এই মজাদার টিফিন রেসিপিটা কিন্তু তৈরি করে ফেলো। ময়দা আটা না খেয়ে সুজি আর চিড়ে টক দই দিয়ে যদি এরকম সুস্বাদু রেসিপি হয় তাহলে কিন্তু খুব ভালোই হয়।